হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সিটি ব্যাংকের আগামীতে তাদের শেয়ারের ইপিএস বাড়ার সম্ভাবনা আছে কিনা। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা রাখি আপনারা নিতে পারবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে সিটি ব্যাংকের গত বছরের তুলনায় এই বছর আপনার যে ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে সেটা হচ্ছে যে অনেকাংশেই কম করেছে। যেখানে গত বছর ছিল ক্যাশ এবং স্টক মিলিয়ে 25%, এবার শুধুমাত্র হয়েছে আপনার 12%-এর মতন। তো যেটা খুবই হচ্ছে যে অনেকেই আমরা হতাশাজনক হই যে সিটি ব্যাংকে কি কারণে এত কম ডিভিডেন্ড প্রোভাইড করলো। সিটি ব্যাংকের বেসিক্যালি হচ্ছে গিয়ে তারা একটা মেসেজও দিয়েছে, তাদের যে অথরাইজ ক্যাপিটাল সেটা হচ্ছে যে আপনার বৃদ্ধি করে হচ্ছে যে আপনার 2000 কোটি টাকার দিকে নিবে এবং ভবিষ্যতে যাতে তারা স্টক ডিভিডেন্ড দিতে পারে সে বিষয় নিয়েও আপনার একটা নিউজ আমরা দেখতে পাই। তো তারই প্রেক্ষিতে আসলে তাদের হচ্ছে যে বর্তমানে যে অথরাইজ ক্যাপিটালটি এবং হচ্ছে যে পেইড আপ ক্যাপিটালটি আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে তাদের অথরাইজ ক্যাপিটাল হচ্ছে গিয়ে 15,000 কোটি এবং হচ্ছে তাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে যে 1200 কোটি। তো একদম আহ, কাছাকাছি, যার কারণে হচ্ছে যে এই মুহূর্তে তারা চাচ্ছিল যে ওকে ফাইন, আমরা আগে অথরাইজ ক্যাপিটালটা বাড়াই, তার বাদে নয় আগামী নেক্সট বছরগুলোতে আবার হচ্ছে যে আমরা স্টকগুলো ভালো আকারে দিব। তো আমি যে টপিকসটি বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে তাদের ইপিএস বৃদ্ধি পাবে কিনা। দেখেন, তারা যে গত বছরে যে স্টক ডিভিডেন্ড দিয়েছে এই বছরের তুলনায় তাদের কিন্তু স্টকের পরিমাণটা কম। দ্যাটস ওয়াই হচ্ছে যে তাদের প্রথমত হচ্ছে যে এইখানে একটা ইপিএস আমরা গ্রো দেখব, কারণ শেয়ারের সংখ্যা বাড়ছে না। শেয়ারের সংখ্যা আমরা গত বছরের তুলনায় দেখা যাবে যে আপনার 10% লেস পাচ্ছি, যার ফলে হচ্ছে যে যে গত বছরে যে শেয়ার নাম্বারটা ছিল সে তুলনায় হচ্ছে যে এই বছরের শেয়ার নাম্বারটা খুব একটা আপনার বাড়বে না এবং তারই প্রেক্ষিতে দেখা যাবে যে ইপিএস এখানে গিয়ে নিয়ে আপনার হিট করবে। এটা একটা প্লাস পয়েন্ট। আর অন্যতম আরেকটি পয়েন্ট হচ্ছে গিয়ে দেখেন বর্তমানে যে ইকোনমিক যে ক্রাইসিসটা চলতেছে এই সময়ে হচ্ছে কিন্তু লোনের চাহিদাটাও কিন্তু বাড়ে, যার প্রেক্ষিতে দেখা যায় যে আপনার আহ, সে সময় বিজনেস গ্রোথ হয় এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো। তো আমাদের হয়তো আহ, এই অবজারভেশনটা পুরোপুরি ভুলও হতে পারে, আবার হচ্ছে যে সঠিক হতে পারে। কারণ ভুল কি কারণে দেখেন, ব্যাংকের অবস্থানগুলোও তো বুঝতে হবে। ব্যাংকের যদি সেখানে যদি তার পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি মানি থাকে অথবা হচ্ছে যে সে মনে করে যে না এই মুহূর্তে আসলে আমি আরো ব্যবসা বেশি করব, কিংবা টার্গেট সেটটা সে অনুপাতে যদি বেশি থাকে, তো সেই কারণে হয়তো সে এখান থেকে বিজনেস করতে পারে। আর আদারওয়াইজ যদি তার চিন্তাধারা থাকে যে না আমার এই মুহূর্তে লিকুইড মানি কম, আমি এই বছর গত বছর তুলনায় বিজনেস কম করব, এই কারণেও হয়তো ডিসিশনগুলো চেঞ্জ হতে পারে, ইপিএসে হয়তো দেখা যেতে পারে কম বেশি পেতে পারি। তো তারই প্রেক্ষিতে আমার কাছে বলা যায় যদি বিজনেস ভালো হয় তাহলে হচ্ছে যে সেখানে আমরা একটা ইপিএস গ্রো হওয়ার সম্ভাবনা দেখছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে সিটি ব্যাংকের যে জিনিসটি হচ্ছে যে আমরা জানি যে তাদের যে ন্যানো লোন বিকাশের সাথে সেটার কিন্তু এবছর কিন্তু আপনার আরো ডিস্ট্রিবিউশন করার মানে প্রবণতাটা আমরা বেশি দেখছি। কারণ আগে সিটি ব্যাংকে তারা লোন দিত সর্বোচ্চ হচ্ছে গিয়ে 10,000, এবছর তারা সেটা মার্কেটিং করতেছে যে হচ্ছে যে আমরা 20,000 পর্যন্ত তোমাদেরকে সর্বোচ্চ লোন দিব। তো তারই প্রেক্ষিতে হচ্ছে তাদের অবশ্যই এই যে ন্যানো লোনের সাইজ সেটা কিন্তু বড় করেছে। তো সেটারও কিন্তু একটা পজিটিভনেস আমরা এবছরে দেখতে পাবো। এরপরে হচ্ছে যে জুন থেকে আমরা জানি যে বাংলাদেশের ব্যাংকের একটা সার্কুলার করেছে যে আপনার যে ইন্টারেস্ট রেট সেটা আর 9-এর ঘরে থাকবে না, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে সেটা হয়তো ডাবল ডিজিটে চলে যাবে, যার প্রেক্ষিতে হয়তো ব্যাংকগুলো আরো একটু প্রফিট করার সুযোগ পাবে। তো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আমরা হয়তো
আপনার এই বছরটা হয়তো ব্যাংকগুলোর দেখা যেতে পারে যে অনেক ব্যাংকই আপনার ভালো একটা প্রফিট করেছে, কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কম যখন ইন্টারেস্ট রেট থাকে তখন কিন্তু অনেকেই লোন নিতে চায়, যখন বেড়ে যায় লোনের ইন্টারেস্ট রেট তখন কিন্তু অনেকেই হচ্ছে যে আপনার চিন্তা করে যে না এই মুহূর্তে লোন নিব না। তো সবকিছু মিলিয়ে নিয়ে একটা পজিটিভনেস কাজ করছে, এবং পাশাপাশি যে জিনিসটি হচ্ছে যে মার্কেট যদি গত বছরের তুলনায় যদি ভালো হয় এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ট্রেড ভলিউম বাড়ছে, তাহলে কিন্তু তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলো কিন্তু আপনার আর্ন করার সুযোগটা বাড়বে, এবং সেটাও কিন্তু একটা পজিটিভনেস যে এইখানে এসে ইপিএস গ্রো হবে। তো তারই প্রেক্ষিতে বলা যায় যে আপনার এখানে আমার কাছে মনে হচ্ছে 60-70% একটা সম্ভাবনা রয়েছে সিটি ব্যাংকের এবছরে ইপিএস গ্রো করার। এবং তাদের যে জিনিসটি হচ্ছে যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই কম ডিভিডেন্ড গত বছরের তুলনায় কম দেওয়ার পরেও কিন্তু তাদের ট্রেড ভলিউমটা আমরা একটু ভালো অবস্থানে দেখছি। হয়তো ফার্স্ট কোয়ার্টার ইপিএস আসার পরে আমরা বুঝতে পারবো যে আসলে আদতে তাদের কি অবস্থান বিরাজ করছে, এবং 10 তারিখ পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে যে সেই নিউজটা পাওয়ার জন্য। তারপরে আমরা বুঝতে পারবো আসলে এই শেয়ারটি কোন দিকে যাচ্ছে। তবে এই ধরনের যদি আপনার ট্রেড ভলিউমটা থাকে তাহলে হয়তো খুব শীঘ্রই সেই শেয়ারটির আমরা দেখতে পারবো যে ফ্লোর প্রাইস থেকে উঠে দাঁড়াচ্ছে। এই ছিল সিটি ব্যাংক নিয়ে আমার আলোচনা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।